এভরিওয়ান, রাধে রাধে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ও আমার পরিবার তোমাদের সবার ভালোবাসায় এবং ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালেই আমি দেখো চলে এসেছি ঝাড়ু দিতে। আর আজকে জানো তো, সকালবেলা উঠে দেখছি কি বৃষ্টি হয়েছিল রাত্রে। তো রাত্রে বৃষ্টি হয়েছিল, আমি আসলে সেটা টেরই পাইনি। কালকে রাত্রে ঘুমটা না খুবই ভালো হয়েছিল। তো বৃষ্টি হয়েছে সেটা টের পাইনি, কিন্তু সকালে উঠে দেখছি পুরো মাটিটা ভেজা। আর পাতা তো অনেক পড়েছেই, হালকা একটু হাওয়া দিয়েছিল আর বৃষ্টি হয়েছিল। যাই হোক, ঠান্ডা ঠান্ডা তো লাগছিল রাত্রেবেলা। সকালে উঠে দেখছি পুরো মাটিটাও ভেজা আছে। তো আমার শাশুড়িও হাঁটাচলা করছে, আর দুই ছেলে এখনও ঘুমাচ্ছে, আর আমি এদিকে ঝাড়ু দিচ্ছিলাম। তো দেখো, ঝাড়ু দিতে দিতে আবার ওই ঝাড়ুটা রেখে আর একটা নতুন ঝাড়ু নিলাম। কারণ কি বলো তো, ওই ঝাড়ুটা না নতুন বাঁধা হয়েছে, তো তো মানে শলাগুলো একটু নরম নরম। তো সেইতে বৃষ্টি হয়েছে, পাতাগুলো বসে গেছে, তো পাতাগুলো ঠিক মতো না সরছে না। তো সেই কারণেই আমি কি করলাম, ওটা রেখে দিয়ে আর যেটা একটু পুরনো আছে, যেটাই সরে পাতাটা, সেটাই নিলাম। আর এই দেখো, তোমরা কিন্তু অনেকেই জানো, বেশিরভাগ গ্রামের দিকেই মানুষ কিন্তু এইভাবে ঝাঁটা তৈরি করে। মানে ঝাঁটার পেছনের দিকে লাঠি দিয়ে, বড় লাঠি দিয়ে, তাহলে কি হয়, অনেকটা জায়গা যেহেতু কোমরে ব্যথা হয় না। আর এমনিতে তো আমার কোমরে সমস্যা আছেই। তো এই ঝাঁটাটা দিয়ে ঝাড়ু দিলে অতটা সমস্যা হয় না, কষ্টটা একটু কম হয়। তো সেই কারণেই এই ঝাড়ুটা বানানো। আর সকালবেলা আজকে উঠেছি কটায় জানো তো বন্ধুরা? ঘুম ভেঙে গেছে 4টের সময়, কিন্তু তারপরেও একটু শুয়েছিলাম, যে এত ভোরবেলা উঠে আর কি করব। তো অন্ধকার অন্ধকার আর কুয়াশাটাও অনেক পড়েছে। তো শুয়েছিলাম, তারপরে 5টা বাজে তখন উঠেছি। তো 5টার সময় উঠে প্রথমেই আমি দুয়ারে জল দিয়ে দিয়েছি, আমাদের যে সদর দরজা সেখানে জল দিয়েছি। তারপরে আমাদের বাড়িতে ঢুকতেই যে একদম রাস্তার মাথায় যে জায়গাটা, ওখানে আমি প্রতিদিন জল দিয়ে মুছে নিই। কারণ আমি শুনেছি, আমার মা ঠাকুমার কাছে অনেকের মুখে শুনেছি, এবং আমার অনেক আত্মীয় স্বজন তাদের কাছেও শুনেছি, যে সকালবেলায় দরজায় জল দিলে আর একদম দরজার মেন গেটে যদি গোবর দিয়ে লেপা যায় প্রত্যেক দিন, তাহলে নাকি মা লক্ষ্মী খুব সন্তুষ্ট থাকেন, আর সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন। তো এই কথাগুলো আমার মনে আছে। যাই হোক, এতদিন তো নিজের বাড়ি ছিল না, অন্যের বাড়িতে ছিলাম, আর সেখানে এটা দেওয়ার মানে একটা ছিল না, মানে মনের থেকে যে একটা হয় না, যে না এটা আমার বাড়ি, আমার ঘর। আর যেহেতু ওটা তো ফ্ল্যাট ছিল, ওখানে এরকম ধরনের কেউ মানতো না, তাই ওখানে দেওয়া হতো না। এখন যেহেতু আমার নিজের বাড়ি, নিজের ঘর, তো এইগুলো করতে না আমার খুবই ভালো লাগে। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, আমাদের মতো মেয়েরা যারা সংসার ভালোবাসে, যারা নিজেদের সংসার গোছাতে ভালোবাসে, তারা কিন্তু এইসব ছোট্টখাটো জিনিসগুলো খুব পছন্দ করে। তারা এসব জিনিসগুলো মেনে চলে, এবং কি তারা এসব জিনিসগুলো করতেও ভালোবাসে। তো আমি তাদের মধ্যেই একজন। আমারও খুব ভালো লাগে যখন সকালে উঠে আমি আমার নিজের বাড়িঘর পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করি, উঠোনে গোবর দিই। আমার খুব ভালো লাগে, মাটির উনুন সেটা ছাই ফেলে লেপি। মানে এগুলো তো নিত্যদিনের কাজ। তো আজকে আর তোমাদের কাছে সেই লেপা পোছাগুলো শেয়ার করে নিই, লেপালেপিগুলো অন্যদিন শেয়ার করব। তো আমি দেখো, পিছনে, ঘরের পেছনে, বাইরে, সামনে সব জায়গায় ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর ওই যে বললাম, রাত্রে যে বৃষ্টি হয়েছিল, তো হাওয়াও দিয়েছিল একটু, সেই কারণে দেখছি কি ঘরে উপরে টিনের ওখান থেকে তো সেই কারণে পাতা টাতা পড়ে একাকার হয়েছে। তো আমি ভাবলাম চলো রান্নাঘরটাও ঝাড়ু টাড়ু দিয়ে ময়লা টয়লা ফেলে আর বাসনগুলোও ধুয়ে নিই। আর এই দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা বড় জায়গা, তো একটু তো সমস্যা হবেই। আর কুয়াশা দেখেছো কতটা পড়ে রয়েছে, রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে, তারপরেও কত কুয়াশা পড়ে সাদা হয়ে রয়েছে পুরো। তার মানে তোমরা বুঝতে পারছো আমি কতটা সকালে ঘুম থেকে উঠেছি, মানে চারিদিকটা পুরো এখনও কুয়াশা কুয়াশা, এখনও সূর্যের আলোও ওঠেনি। আর দুই ছেলে তো ঘুমাচ্ছে, শাশুড়ি উঠে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছে। আর আমি দেখো এখন রান্নাঘরটা একটু মুছে নেবো, কারণ কি পুরো বালি বালি লাগছে পায়ের নিচে, কারণ হাওয়া হয়েছে যেহেতু। আর আমাদের তো বালি মাটি, একটু হাওয়া দিলেই না পুরো ঘরটা পুরো বালি বালি হয়ে যায়।
তো আমি যেন খালি পায়ে পাই দিতে পারছি না, সেই কারণে আমি ভাবলাম না আগে ঝাড়ু দিয়ে গ্যাসটা মুছে রান্নাঘরটা আগে মুছে নিই, পরে বাসনগুলো ধুয়ে নেব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো একটা জিনিস কি জানো তো, গ্রামের দিকে খুব ভালো লাগে যে সকালে ঘুম থেকে ওঠাটাও আমাদের একটা নিয়ম, মানে 5টা আমাদের সবারই, মানে 4টে থেকে 5টার মধ্যে যদি ওঠা যায় না, শরীরটা খুবই ভালো থাকে। তো এই অভ্যাসটা আমার কলকাতায় থাকতে চলেই গেছিলো। কলকাতায় বসেই আর মানে এইটা ছিল না, কলকাতায় বসে আমার ঘুম থেকে উঠতে উঠতে 6:30 7টা বেজে যেত। তো এটা আমার এখানে চাঁদপাড়ায় এসে, আমার গ্রামের বাড়িতে এসে এই অভ্যাসটা হয়েছে, বেশ ভালোই লাগে। 5টার মধ্যে আমি উঠে যাই, উঠে ঘরের সব বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে সকালে রান্না করি, খুব ভালো লাগে। তো গ্রামের দিকে কিন্তু এই জিনিসটা প্রত্যেকটা বাড়িতে করে, বেশিরভাগ করে। তো এই কারণে আমিও একদম আজকে আরও বৃহস্পতিবার, তো সকাল সকাল সব কাজ করে নিচ্ছি, বাসি কাজ। এবার পুরো বাইরেটা মুছে নিলাম, বাইরে পর্যন্ত মুছে এবার বাসন ধুতে চলে এসেছি। আর বাসন ধোবো, দেখো কলের কাছে কি হয়েছে, এত আয়রন না জলে, তোমাদেরকে আর কি বলবো। আয়রনের জন্য দেখো আমি কলের মুখে কাপড়ও বেঁধে রেখেছি একটা, আর কাপড়টা বেঁধে রেখেছি তাতে একটু সামান্য কমে তো না, সামান্য কমে। আর এই যে নিচে দেখতে পাচ্ছ তোমরা, এটা অনেক দিনের আয়রন। তো আমি যতটা পেরেছি আমি মানে তুলতে পেরেছি, অ্যাসিড ফ্যাসিড দিয়ে তুলেছি। আর বাকি এটা আর উঠাতে পারছি না, এটা এরকমই রয়েছে, মানে পুরো একদম পাথরের মতো হয়ে গেছিলো, আয়রন জমে জমে না পাথর। যাই হোক, আস্তে আস্তে যদি পারি তখন তুলবো, আর নয়তো এরকমই থাকবে, কিছু করার নেই। তো চলো তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই। আর একটা কথা বন্ধুরা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, আমার টাইটেলে যে লেখাটা আছে, অবশ্যই তোমরা আমার টাইটেলটা দেখে বুঝতে পারছো আর থাম্বনেলটা দেখেও বুঝতে পারছো। আমাদের প্রতিটা মেয়ের জীবনে একটা এমন দিন যেটা আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, আর ওই দিনটা আমরা হয়তো কখনো ভুলি না। বা অনেক মেয়েরাই, আমরা সবাই, অনেক মেয়ে বলবো না, আমি সবার কথাই বলবো, প্রত্যেকটা মেয়েরাই আমরা ওই দিনের আশায় থাকি। আর সেটা হলো আমাদের বেবি। তো এই বেবির জন্য আমরা অনেক আশায়, অনেক স্বপ্ন, অনেক তপস্যাও করি, তাই না? তো আজকে বৃহস্পতিবার, আর আজকে আমার মানে ভাসুরের ছেলের বউ, আমার বৌমা হয়, তো তার আজকে সাধের অনুষ্ঠান। তো সেখানে নিমন্ত্রণ, সেখানে যাব, সেই কারণে সকাল সকাল আমি সব কাজবাজ করে নিচ্ছি, তারপরে সেখানে যাব। তো সেখানে কি করছি, যতটুকু পারবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আসল কথা কি বলো তো, আমরা প্রত্যেকটা মেয়ে মানে কখন সম্পূর্ণ হই বলো তো? আমরা তো মেয়ে থাকি, ঘরের বউ হই, সব কিছুই হই, কিন্তু যতক্ষণে না আমরা মা হই ততক্ষণে যেন আমরা পুরো সম্পূর্ণ হই না। তো আমাদের মেয়েদের যখনই মা হই আমরা, তখনই জীবন সার্থক হয়ে যায়, তখনই মনে হয় যেন আমরা পুরো পরিপূর্ণ, তাই না বলো? তো আমি বাসন ধুয়ে নিয়েছি, এবার চলো আমি বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এখন এই যে ঘরটর মোছা হয়ে গেছে, ঘরে দেখো জল জল, আজকে ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এদিকে দেখো তুলসী তলাটাও আমি লিপে নিয়েছি, আর উনুনটা, মাটির উনুনটা লিপেছি, মাটির উনুনটা লিপে, আর এই সামনের দিকে দরজার সামনেটাও দেখো আমি পুরো লিপে নিয়েছি। কারণ কি বলতো, সামনের দিকটা না কেমন একটু বালি বালি উঠছিল, বারবার করে মানে জুতোর নিচে বালি বালি উঠছিল, ঘরে যাচ্ছিল, তো তাই আমি সামনেটা একটু লিপে নিলাম। আর এখন আমি এই হাঁড়িতে আর কড়াইতে মাটি লিপে নেব, কাঠে রান্না করব যেহেতু, তো সেই কারণে মাটি লিপে একটু শুকা দিয়ে আমি তারপরে বাকি কাজ করব। স্নান টান করে পুজো টুজো দিতে দিতে ওটা শুকিয়ে যাবে, তখন আমি আবার রান্না করতে পারবো। তো কড়াইতে প্রথমে মাটিটা মেখে আর এখানে রেখে দিলাম, হাঁড়িটাও ওই একই জায়গাতেই রেখে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ গ্রামে কত সুন্দর, মানে সকালবেলাটা এতটা শান্ত লাগে, আর পাখির ডাক, মানে সত্যি কথা বলতে কি বলো তো, মনে হয় যেন মন ছুঁয়ে যায়। সকালবেলা এত ভালো লাগে শরীরে, মানে তুমি যদি সকালে প্রত্যেকটা দিন যদি উঠে এইভাবে সকালের হাওয়া যদি লাগানো যায় শরীরে, বাইরের যে সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা যদি অনুভব করা যায়, এটা যে মানে কতটা শান্তি, সেটা একমাত্র
যারা গ্রামের দিকে থাকে, যারা এই পাখির কোলাহল শোনে, একমাত্র তারাই জানে যে এটা আমাদেরকে কতটা শান্তি দেয়। আর আমি দেখো যাচ্ছি পুকুরে কাপড় কাচতে। তো কি সুন্দর হালকা একটু রোদ উঠেছে, মানে উঠেছি কোন ভোরবেলা, তখন পুরো চারিদিকে কুয়াশায় সাদা ছিল। আর এখন কত সুন্দর হালকা রোদ উঠেছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 7:30। তো 7:30টার সময় আমি চলে এসেছি পুকুরে, আর পুরো পুকুরটা ফাঁকা। আর এই দেখো হালকা হালকা রোদ উঠেছে, কত সুন্দর লাগছে চারিদিকটা। পুকুরের চারিপাশে ফাঁকা, শুধু আমি একাই এসেছি কাচা ধোয়া করতে। তো একদিকে শান্তি, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর পাখি ডাকছে, কত সুন্দর লাগছে। তোমরা জানি না শুনতে পাচ্ছ কি না, খুব সুন্দর লাগছে পাখি ডাকছে। আর এখন আমি জামা কাপড়টা ধুয়ে নেবো, যেহেতু আজকে বেশি জামা কাপড় নেই। কালকে আমি অনেক জামা কাপড় কেচে রেখেছি, আজকে অল্পই জামা কাপড় আছে। তো ওটাই ধুয়ে নেব, ধুয়ে স্নান টান করে নেবো একবারে। তো আমার এত ভালো লাগছিল, সেটাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা সবুজ সবুজ। আর আমার কাপড় কাচা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। চলো জামা কাপড় শুকা দিয়ে টিয়ে তারপরে আবার আসছি। এই তো দেওর আশীর্বাদ করবে। বলতে কই বলতে রে কাপড় দিয়েই দেব। শঙ্খ কই? এর তো শঙ্খ আমি এবার বাজাতে পারি না। নাও দেখি এবার আমাদের বৌমা কি তোলে, দেখি। নোরা 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 কোলে নাও, কোলে তোলো, ওই কাপড়ের আঁচল দিয়া কোলে নাও।
হ্যাঁ ওইটা দিয়ে তুলে কোলে নাও, ভালো করে মাখা ওর, হ্যাঁ ওইভাবে জড়াই দিয়ে কোলে নিতে হয়। নিয়ে ওঠো।